হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের নেক্সট পার্ট নম্বর 4, চ্যাপ্টার ইউনিট 4, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। রাসায়নিক বন্ধন ও আণবিক কক্ষক তত্ত্ব, ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন আনসার। দেখো প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন, কোশ্চেন নম্বর 51। 11 নম্বর প্রশ্নে কি বলেছে যে I3- আয়নের ক্ষেত্রে লুইস অ্যাসিডিটি হলো। I3- আয়নের ক্ষেত্রে লুইস অ্যাসিডটি কি? I3- এর ক্ষেত্রে আমরা স্ট্রাকচার লিখি I2-। তো এর ক্ষেত্রে লুইস অ্যাসিড কোনটি? I3- এর ক্ষেত্রে লুইস অ্যাসিড হচ্ছে অপশান এ I2। অর্থাৎ I2 কি করে? I2 I- থেকে ইলেকট্রন গ্রহণ করে। I2 I- থেকে ইলেকট্রন জোর গ্রহণ করে, সেজন্য I2 হচ্ছে এর I3- লুইস অ্যাসিড। বুঝতে পারলো কি বললাম? বললাম যে I3- আয়নের ক্ষেত্রে I2 I- থেকে ইলেকট্রন জোর গ্রহণ করে, সেজন্য এটা হচ্ছে লুইস অ্যাসিড হচ্ছে I2। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 52। 52 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রদত্ত কোনটি পরাচুম্বকীয় নয়? প্রদত্ত কোনটি পরাচুম্বকীয় নয়? পরাচুম্বকীয় নয় মানে কোনটির ক্ষেত্রে কি থাকবে না? মেটাল আয়নের বা মেটাল যেটা আছে, মেটাল পার্টের বা ক্যাটায়ন পার্টের ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন থাকবে না, সেটা হচ্ছে পরাচুম্বকীয় নয়। অপশান এতে কি আছে? COF6-। তবে এর ক্ষেত্রে CO3+ আছে, কোবাল্ট 3+। অপশান বিতে দেখো, বিতে কি দেওয়া আছে না V2O5। V2O5 এর ভি এর অক্সিজেন স্টেট হয় +5। +5 যদি অক্সিজেন স্টেটে যায় তবে কি থাকবে? V+5 হলে এটা অপশান সিতে দেখো। আগে দেখে নাও, তারপরে আমি পরপর বলছি কী করে করতে হয়। TiF6-3-। TiF6- Ti3+। আর অপশান ডিতে আছে কে? অপশান ডিতে আছে দিতে FeCN6-3-। এর ক্ষেত্রে কী হবে? Fe3+। এর ক্ষেত্রে কী হবে? Fe3+, কারণ CN হচ্ছে কি যে লিগ্যান্ড, CN একটা লিগ্যান্ড বলে, যেগুলোকে এটা জটিল যৌগের, এটা হচ্ছে লিগ্যান্ড বলে। কি বলে? লিগ্যান্ড। লিগ্যান্ড কি চার্জ হয়? এটা হচ্ছে ঋণাত্মক লিগ্যান্ড, নেগেটিভ লিগ্যান্ড। যেমন Fe3+। Fe3+ হচ্ছে 3d5 সিস্টেম, অর্থাৎ 3-5খানা কি অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাই এটিকে হবে পরাচুম্বকীয় হবে, প্যারাম্যাগনেটিক নেচার দেখাবে। Ti3+ এ কি হয়? Ti+3+ কি D1 সিস্টেম না? 3d1 সিস্টেম। 3d1 সিস্টেম কি হলে কি হবে? এর প্যারাম্যাগনেটিক নেচার দেখাবে। কি নেচার দেখাবে? প্যারাম্যাগনেটিক দেখাবে। তারপরে V5+। এর কত হবে? V5 দেখো এক্স্যাক্টলি কি আর্গনের ইলেকট্রন পেয়ে যায়, নিকটতম নিউক্লিয়াস আর্গনের ইলেকট্রন পেয়ে যায়, অর্থাৎ এর কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, তাই এটি কি হবে? প্যারা হবে না। তো উত্তর আমি কি আসলো? উত্তর আসলো অপশান বি, V2O5। নেক্সট কোশ্চেন নম্বর 53। 52 হলো, নেক্সট কোশ্চেন 53। বলছে নিচের কোন অণুর মধ্যে সর্বাধিক সংখ্যক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান? নিচের কার ক্ষেত্রে সর্বাধিক সংখ্যক কি দরকার? নিঃসঙ্গ কি আছে? Cl2 আছে অপশান এতে। অপশান বিতে কি আছে? AlCl3। অপশান সিতে কি আছে? N2H4। অপশান ডিতে আছে ClF3। তো এর ক্ষেত্রে কত হয়? Cl2Cl বন্ধন লিখতে পারি আমরা। এর কতগুলো জোড় আছে? এর নিঃসঙ্গ ইলেকট্রনের কতগুলো আছে? এই তো কত, 6খানা। এর ক্ষেত্রে কি হয়? AlCl3 ক্ষেত্রে Cl, তাই প্রত্যেকের কটা করে? দুটো করে। যদি 3টে করে নিঃসঙ্গ ইলেকট্রন থাকে তো কত হবে? 3 3 1 2 3 4 5 6 7 8 9টা আছে LP 9, এর LP 6।
এর কতগুলো হবে NH2 এর কতগুলো থাকে, এখানে থাকে একটা লোন পেয়ার টোটাল এলপি কতগুলো, দুটো। ClF3 এর কত কি হবে, ClF3 হবে Cl কেন্দ্রীয় পরমাণু, এখানে থাকবে একটা F, এখানে থাকবে একটা F, এদিকে একটা F, আর দুটো থাকবে লোন পেয়ার ClF3, কারণ কি ClF3 sp3d হাইব্রিডাইজড হয়, কি হয় sp3d হাইব্রিড, অর্থাৎ ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচার হয়। এর কটা লোন পেয়ার থাকে, কেন্দ্রীয় পরমাণু Cl থাকে দুটো লোন পেয়ার, আর প্রান্তীয় পরমাণু F থাকে তিনটি করে লোন পেয়ার। কটা করে, তিন জোড়া করে লোন পেয়ার, তিন জোড়া করে লোন, তিনটে করে বা তিনটে করে এলপি বা তিন জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন। এর কতগুলো আসলো টোটাল এলপি আসলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা, এলপি কতগুলো, 11। সর্বাধিক এলপি রয়েছে কার মধ্যে, অপশান ডি ClF3 মধ্যে সর্বাধিক এলপি রয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 54, কি বলছে 54 নম্বর কোশ্চেনে, আচ্ছা হ্যাঁ, এই একটা স্ট্রাকচার দিয়ে বলেছে কত, CH3 CH ডবল ওয়ান CH CH3, এর 1 2 3 4 5, এই যে কার্বন সেন্টার বলছে C2 আর C3 সংকরণ অবস্থা নির্ণয় করতে বলেছে। তো C2 মানে কোনটা, এই কার্বনটা না, C2 মানে এই কার্বনটা। তো এই কার্বনে কটা সিগমা বন্ধন আছে, এটা কার্বন সিগমা, কার্বন একটা সিগমা একটা পাই, আর কার্বন হাইড্রোজেন একটা কি আছে, সিগমা। তবে এই কার্বনে কটা সিগমা, টোটাল সিগমা আছে 3খানা আর একটা আছে পাই। 2 নম্বর কার্বনের সিগমা কতগুলো, 3খানা, কারণ এই কার্বন আর এই কার্বন একটা সিগমা বন্ড, এই কার্বন একটা সিগমা একটা পাই, এবং এই কার্বনে কি থাকে, এই কার্বন আর এই হাইড্রোজেন, যে হাইড্রোজেন সাথে লেখা আছে তার মধ্যে থাকে একটা সিগমা বন্ড। টোটাল বন্ড হল কত, 3খানা সিগমা একটা পাই, 3খানা সিগমা একটা পাই, 3খানা সিগমা একটা পাই যদি বন্ধন হয় তবে তার হাইব্রিডাইজেশন হয় কত, তার হাইব্রিডাইজেশন হয় sp2। এবং এটা হলো C2 C3 ক্ষেত্রে দেখো C3 একটা সিগমা একটা পাই, এদিকেও কি দুখানা বন্ড আছে, এই C ডবল বন্ড থাকলে আমরা সকলে জানি একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। এর টোটাল কত, দুখানা সিগমা থাকে দুখানা পাই থাকে, তাই দুটো সিগমা দুটো পাই হলে কি হয়, সেটি হয় sp হাইব্রিডাইজড। sp হাইব্রিডাইজড, উত্তর আসলে আমাদের কি sp2 আর sp, এটা হলো উত্তর, এটা হচ্ছে অ্যান্সার 54 নম্বর কোশ্চেন, sp2 sp। নেক্সট 55, নিচের কোন অণুর মধ্যে সরি একটু ভুল হয়েছে, 53 নম্বরটা 55 নম্বরটা 53 হয়ে গেছে, 53 কোশ্চেন করার সময় 55টা করে ফেলেছি, এটা ছিল 55 নম্বর কোশ্চেন। এবার এখানে 53 নম্বরটা দেখে নাও কত হবে, 53 নম্বরটা 55 নম্বরটা উপরে করা হয়ে গেছে, এটা 53 নম্বর কোশ্চেনের উত্তর আমাদের করতে হবে। 53তে বলেছিল কি, প্রদত্ত জোড়গুলির মধ্যে কোনটিতে অযুগ্ম ইলেকট্রন বর্তমান, তো কোনটিতে অযুগ্ম ইলেকট্রন থাকবে, যদি আমরা দেখো যে ওকে আছে, যে অপশানগুলো আছে, অপশান এতে আছে NO2 প্লাস, অপশান বি এবং BaO2, বিতে আছে কি KO2 এবং AlO2 মাইনাস, সিতে কি আছে KO2, আর ডিতে কি আছে, এটা শুধু অনলি, আর ডিতে কি আছে, ডিতে আছে শুধু মাত্র BaO2। এর মধ্যে দেখো এইটা যেটা আছে না, এটা কি সুপার অক্সাইড না, আর আমরা জানি সুপার অক্সাইড কী হয়, প্যারাম্যাগনেটিক চরিত্র দেখায়, কী দেখায়, প্যারাম্যাগনেটিক, সুপার অক্সাইড এটা, তো সুপার অক্সাইড কী দেখায়, প্যারাম্যাগনেটিক চরিত্র, অর্থাৎ উত্তর হবে আমাদের অনলি সি। নেক্সট কোশ্চেন নম্বর 55 পর্যন্ত হয়েছে, নেক্সট হচ্ছে 56। কি বলেছে 56 নম্বর প্রশ্ন, XeO F4 এর মোট নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত, কার, XeO F4 এর হাইব্রিডেশন বের করো, H ইকুয়াল কত হবে, H ইকুয়াল টু হাফ, কেন্দ্র পরমাণু জেনন হচ্ছে টোটাল 8টা যোগ 4টে, যেহেতু অক্সিজেনকে ধরা হবে না, অক্সিজেন দ্বিযোজী, ফ্লোরিন একযোজী, তাই ফ্লোরিন 4টে, তো কত হলো 4 4 12, 12/2 মানে 6, তো কত হলো 6 মানে কত হয়, 6 আসতো, তাই তো, 6 মানে sp3d2 হয়, জেনে রাখো sp3d2, আর জিওমেট্রি হয় কি অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়, তো
তো এর বিপি কতগুলো বন্ড পেয়ার দেখা আছে, এখানে একটা অক্সিজেন আর 5টা, তার টোটাল বিপি আছে 5টা। আর এলপি কতগুলো আছে, এলপি আছে একটা। তো বিপি এলপি পেয়ে গেছে আমরা। এবার বলেছে কি আমাদের এখানে, কোশ্চেন 56, নিশ্চয়ই ইলেকট্রনের সংখ্যা কত, একটি। এলপি কত হলো, একটি, উত্তর হলো একটি। নেক্সট কোশ্চেন নম্বর 57। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 57। 57 কি বলেছে দেখো, যে ClF3 এর সংকরণ অবস্থা কত, ClF3 এর সংকরণ অবস্থা, অর্থাৎ H সমান কি আসবে এখানে, হাফ, কেন্দ্র পরমাণু Cl ইলেকট্রন 7টা, যোগ 3খানা আছে F, তাই কত আসলে 7 3 10 আর 2 বাই 5, 5 হলে কোথায়, sp3d, হাইব্রিডেশন হলো sp3d, উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 58। কত নম্বর, 58। 58 বলছে সঠিক বক্তব্যটি কি, অপশান এ, sp3 সংকরায়ন কক্ষে সমান s ও p চরিত্র থাকে। অপশান বি বলছে সংকরায়িত কক্ষকের s চরিত্রের হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধন কোণ হ্রাস পায়। অপশান সি হচ্ছে রেজোন্যান্স মৌলের সংকরায়ন স্থায়িত্ব হ্রাস করে। আর ডিতে বলেছে সিগমা ইলেকট্রনের ডিলোকালাইজেশনের ফলে রেজোন্যান্স হয়। আমাদের উত্তর কি হবে, সঠিক বক্তব্য কোনটার মধ্যে, অপশান এ, sp3 সংকরায়ন কক্ষে সমান s ও p চরিত্র বর্তমান, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 59। 59 কি বলেছে না, CH11CH এটা মিস্টেক আছে প্রিন্টিং, এটা ডবল বন্ড করে নিতে হবে, CH3 এই তিনটের মধ্যে বলেছে না, কি বলেছে যে CH বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম কোনটি, C এবং H এর বন্ধন দৈর্ঘ্য। এই বন্ধন জানতে হলে এদের হাইব্রিডেশন দেখে নাও, প্রত্যেকের হচ্ছে sp হাইব্রিডাইজড, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, sp2, এটা sp3, জানি অনেকে বুঝতে পারেন কী করে করলাম, তাই না। দেখো এটা অ্যাসিটিলিনের কটা আছে, সিগমা পাই বন্ধন কটা, এখানে এই যদি ভেঙে লিখি আমরা, এটা সিগমা, এখানে কার্বন কার্বন 3খানা বন্ধনে হয়, একটা সিগমা 2টো পাই। তো এই কার্বন পরমাণুতে আছে 2টো সিগমা 2টো পাই, আছে 2টো সিগমা 2টো পাই। এই কার্বন পরমাণুতে আছে 2টো সিগমা 2টো পাই। আর আমরা জানি 2টো সিগমা 2টো পাই থাকলে তার সংকরণ অবস্থা হয় sp। তো পেয়ে গেলাম sp দুটো। এর ক্ষেত্রে কথা হয়, এখানে কার্বন হাইড্রোজেনে আছে কটা, 2টো হাইড্রোজেন আছে 2টো সিগমা, আর এটা আছে কার্বন কার্বন একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। আর 2টো হাইড্রোজেনকে যদি আমরা ভেঙে এইভাবে লিখি, তো কী হবে, একটা সিগমা, তো টোটাল সিগমা তো 3 সিগমা 1 পাই। তো 3 সিগমা 1 পাই হলে কী হয়, sp2 হয়। তো এটাও sp2 হবে। একইভাবে এটা যদি ভেঙে লিখো তোমরা কী পাবে, 3খানা কী হবে, 4খানা পাবে সিগমা বন্ধন, 4টে সিগমা বন্ধন হলো sp3 হাইব্রিডাইজড। এবার আমাদের বের করতে হবে কার বন্ধন দৈর্ঘ্য সবথেকে বেশি, CH বন্ধন দৈর্ঘ্য কার বেশি হয়। আমরা কি জানি যে কার CH বন্ধন দৈর্ঘ্য বেশি হবে না, sp3H এর বন্ধন দৈর্ঘ্য বেশি হয় কার থেকে, sp2 কার্বন, এটা পরিষ্কার করে এরকম লিখতে পারি, CsP3H লেখা যায়, এটা কি লেখা যায়, CsP2H, আর কি হয় না CsPH। তাই সব থেকে বন্ধন কার দৈর্ঘ্য বেশি হলো, এটা হলো, এটা এটা কার মধ্যে আছে, এটা আছে C2H6 বা CH3, এটা হবে CH2, এটা হবে কত CH, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 60। কত কোশ্চেন, 60 নম্বর। 60 নম্বর কোশ্চেন বলছে Al2Cl6 যোগে Al এর সংকরণ অবস্থা কি, Al2Cl6 যোগে Al এর সংকরণ অবস্থা জানতে চেয়েছে। তো Al2Cl6 মানে কি, মানে হচ্ছে কি AlCl3 না, দুটো AlCl3 অ্যাডাক্ট প্রোডাক্টের মধ্যে তৈরি হয়েছে, দুটো AlCl3 অ্যাডাক্ট হয়ে তৈরি হয়েছে Al2Cl3। তো AlCl3 হাইব্রিডেশন কত আসবে, sp2, কারণ H = কত, হাফ, Al এর 3 যোগ 3 সমান sp2, 3 হলো sp2। নেক্সট কোশ্চেন নম্বর 61। 61 নম্বর কোশ্চেন হচ্ছে প্রদত্ত যৌগটিতে ABC চিহ্নিত কার্বনের সংকরণ অবস্থা নির্ণয় করো। কি বলছে, প্রদত্ত যৌগটিতে ABC এর যে চিহ্নিত করা আছে, তো স্ট্রাকচার কী দেওয়া আছে দেখে নাও,
সি এই তিনটে কার্বনের সংকরণ অবস্থা নির্ণয় করতে হবে। তো এই কার্বনের সংকরণ অবস্থা কী হবে? এই কার্বনটার এর একটা সিগমা, যেহেতু একটা আমি বলেছিলাম কি একখানা বন্ধন থাকলে একটাই সিগমা হয়, দুটো বন্ধন থাকলে একটা সিগমা একটা পাই, আর তিনখানা বন্ধন থাকলে একটা সিগমা দুটো পাই, একটা সিগমা মাস্ট, তারপর এক্সের যত বন্ধন হবে তত পাই। তো এটা কী হলো? সিগমা বন্ধন, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা, এখানে কার্বন কার্বন একটাই বন্ধন, এটাও সিগমা। তো এই কার্বনের কটার সিগমা এলাম? চারখানা সিগমা পেয়েছেন এই কার্বনের। তো এ কার্বনের হাইব্রিডেশন কী হবে? sp3 হবে। কী হবে হাইব্রিডেশন? sp3। বি কার্বন দেখো এর আছে একটা, কে আছে কার্বন কার্বন দুটো বন্ধন, দুটো হলে কী হবে? একটা সিগমা একটা পাই। এই কার্বন হাইড্রোজেন একটাই সিগমা আছে, একটা বন্ধন একটাই সিগমা। এই কার্বন অক্সিজেন একটাই বন্ধন একটাই সিগমা। তো টোটাল সিগমা কত আসলো? 3 সিগমা 1 পাই। কী পেলাম? 3 সিগমা 1 পাই। তো কী হবে এখানে? sp2। একইভাবে এই কার্বনটা তোমাদের চেক করতে বলছে, এই কার্বনে কটা সিগমা আছে? এটা আছে একটা সিগমা একটা সিগমা একটা সিগমা, তো 3 সিগমা 1 পাই। তো 3 সিগমা 1 পাই হলো sp2। এটা পাই, এই যে দুটো বন্ধন এর মধ্যে একটা সিগমা একটা পাই, তো sp2। তো উত্তর আসলো কি আমাদের sp3, sp2 sp2। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট 62, NO2 মাইনাস আয়নের কেন্দ্রীয় পরমাণু সংকট অবস্থা নির্ণয় করতে হবে। কী বলেছে? NO3 মাইনাসের এনের সংকরণ অবস্থা। তো কি আসবে আমাদের সূত্র? H = হাফ নাইট্রোজেনের যোজক ইলেকট্রন 5টা যোগ একটা, যেহেতু অক্সিজেন কাউন্ট করা যায় না কারণ অক্সিজেন দ্বিযোজী। তো কত হলো? 6/2। 6/2 মানে কত? 3। 3 মানে হচ্ছে sp2। কি হাইব্রিডাইজড? এটা sp2 হাইব্রিডাইজড। তো উত্তর হলো অপশান বি হচ্ছে অ্যান্সার। নেক্সট 63, প্রশ্ন নম্বর 63 কি বলেছে? NO3 মাইনাস NO2 প্লাস এবং NH4 আয়নের সংকরণ অবস্থাগুলি কী কী? কী বলেছে? NO3 মাইনাস আয়ন, NO2 প্লাস আয়ন, আর বলেছে NH4 প্লাস। এদের সংকরণ অবস্থাগুলি কী হবে যথাক্রমে বের করতে বলেছে। NO3 প্লাসের এক্ষুনি বের করলাম, sp2 এসেছিল। তো sp2 আছে কোন অপশানে? প্রথম sp2 আছে, দুটো অপশান আছে। তো আরেকটা চেক করে নাও। এটা হবে H কত হবে? হাফ নাইট্রোজেনের কত? যোজক ইলেকট্রন 5টা বিয়োগ একটা, যেহেতু এটা ক্যাটায়ন আছে, ক্যাটায়ন থাকলে -1 হয়। কত? 4/2 মানে 2, 2 হলে হয় sp। এর ক্ষেত্রে কত আছে? H = হাফ, নাইট্রোজেন হচ্ছে কত? 5, 5 যোগ 4 বিয়োগ 1, তো কত পাচ্ছে? 9, 9 বিয়োগ 1 মানে 8, 8/2 মানে 4, 4 হলো sp3। উত্তর আসলে কত? sp2 sp sp3। এই হচ্ছে আমাদের উত্তরের ক্রম, আনসার। নেক্সট কোশ্চেন নম্বর 64, তোমাদের যাদের বুঝতে পারছো না তাদের আবারও বলছি, বারবার বলছি যে কী করবে তোমরা কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্টে জানাবে এত নম্বর কোশ্চেন অসুবিধা হয়েছে। আর যদি তোমরা সকলে বুঝতে পারো একবার অবশ্যই চ্যানেলে ভিডিও লাইক করে দিও, আর একবার কমেন্টে জানিয়ে দিও সব ঠিক আছে। হ্যাঁ, একবার কমেন্টে বলে দিও, তোমাদের ফিডব্যাক জানিও কমেন্টে। চলো হচ্ছে ফিডব্যাক জানিও কেমন তোমাদের লিখেছে। চ্যানেলটা অবশ্যই ফিডব্যাক জানিও এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং লাইক করো, এবং চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখো নেক্সট কত নম্বর? 64। 64 নম্বর কোশ্চেনে বলেছে কি? নিম্নোক্ত কোনটির কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা sp3d2? কি বলেছে? যে কার ক্ষেত্রে সংকরণ অবস্থা কি হবে? sp3d2 হবে। sf4 এই তো।
তো কার হবে সংকরণ অবস্থা sp3 হাইব্রিডেশন বের করো AC করো, তো এটা হাফ কেন্দ্রে কে আছে সালফার, সালফার হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট, তাই 6 এর যোজক ইলেকট্রন কত 6টা, সালফারের যোজক ইলেকট্রন 6, কারণ এটা গ্রুপ 16 এলিমেন্ট। তোমাদের পর্যায় সারণী গ্রুপ ভিত্তিতে এলিমেন্টের নাম এইভাবে মুখস্থ করতে, এইভাবে তোমাদের কাজে লাগবে। তারপরে কটা আছে একযোজি পরমাণু আছে 4টে, 4 কত 4 4 10/2 মানে 5, 5 হলে কত হয় sp3d। SO4 2- এর হাইব্রিডেশন কত হবে H = হাফ, সালফার হচ্ছে 6টা যোগ 2টো আছে কি মাইনাস চার্জের 2, তো কত আসলো হাফ ইন্টু 8, 8 মানে কত 4, 4 হলে কত হয় sp3 হয়। নেক্সট কত আসে এটার H = হাফ, 8 যোগ 4 12, 12/2 মানে 6, 6 হলে কত হয় sp3d2। নেক্সট এর কত আসবে H = হাফ, নাইট্রোজেনের কতগুলো হয় 5টা, 5 যোগ 4 বিয়োগ 1, তো কত হলো 5 4 9 এবং 8, 8/2 মানে 4, 4 হলো sp3। আমাদের বলেছে কি বলেছে যে কার ক্ষেত্রে হয় sp3d2, তো কি আসলে অপশন সি হলো আমাদের অ্যান্সার sp3d2। নেক্সট কোশ্চেন নম্বর 65। কত নম্বর কোশ্চেন 65। 65 কি বলেছে যে mb3 অণুর ক্ষেত্রে কি ক্ষেত্রে না mb3 অণুর ক্ষেত্রে মিউ সমান 0 দেওয়া আছে, অর্থাৎ ডাইপোল মোমেন্ট 0। মিউ সমান 0 মানে কি দ্বিমেরু ভ্রামক কত, দ্বিমেরু ভ্রামক 0, তাই তো। তারপরে বলেছি কত এম এর সংকরণ অবস্থা কত হবে, কি বলেছে বলেছে যে মিউ সমান 0, অর্থাৎ দ্বিমেরু ভ্রামকের মান কত 0, মিউ 0 আছে দ্বিমেরু ভ্রামক 0 আছে, এবং বলেছে কি যে এম এর সংকরণ অবস্থা কত হবে, এম এর সংকরণ অবস্থা কত হবে, এম এর হাইব্রিডাইজেশন জানতে চেয়েছে, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন অবস্থা, কি জানতে চেয়েছে সংকরায়ন অবস্থা। তো আমরা কি করে বের করতে পারবো এটার, যে এবার কি আর কি বলেছে, এটা বলেছিল mb3 বলেছিল না, mb3 টাইপের হয় সংকরণ অবস্থা 0, তবে mb3 টাইপ যৌগের যার দ্বিমেরু ভ্রামকের মান 0 হয়, অর্থাৎ mb3 মানে কি, mb3 মানে m কে কেন্দ্র করে 3খানা আছে বিপি, বিপি কতগুলো বিপি আছে 3খানা, বন্ধন জোড় আছে 3টে, বন্ধন জোড় 3টে এবং এলপি 0, বিপি 3 এবং এলপি যদি 0 হয় সেই রকম কন্ডিশনেই কি হয় মিউ সমান 0 আসে, অর্থাৎ দ্বিমেরু ভ্রামক 0 আসে, অর্থাৎ এর আকার হবে কত, এই থাকবে এম, এই থাকবে অর্থাৎ বি, বি বি বন্ধন কোণ কত 120 ডিগ্রি, বন্ধন কোণ 120 ডিগ্রি হলে তাদের ক্ষেত্রে কি হয়, তার ক্ষেত্রে কি হয় যে দুটোর সামেশন, এই দুটোর ডাইপোল মোমেন্টের সামেশন অপরটার সাথে সমান হয়, দুটো ডাইপোল মোমেন্টের যোগফল অপরটার সাথে সমান হয়, তো এটার স্ট্রাকচার হয় কি, এটা হয় sp2 হাইব্রিডাইজড, কি হয় sp2 হাইব্রিডাইজড। নেক্সট কোশ্চেন নম্বর কত 66, কি বলেছে 66 নম্বর বলেছে যে NH4 NO2- এর উভয় n পরমাণুর সংকরণ অবস্থা যথাক্রমে কি আছে অ্যামোনিয়াম নাইট্রেট NH4 NO3, তো এই অবস্থায় আমরা যদি সংকরণ বের করতে পারি না, এখানে আমরা যখন আয়নে বিশ্লিষ্ট করে নিই কি পাবো আমরা NH4 প্লাস NO3- পাবো আয়নে ভেঙে নিলে। এবার এর আর এর হাইব্রিডেশন বের করলে হয়ে গেল, এর n এর হাইব্রিডেশন কত H = হাফ, n এর থাকে কেন্দ্রীয় পরমাণু যোজক ইলেকট্রন 5খানা যোগ 4টে বিয়োগ 1, বুঝলো কোথায় কি পেলাম 5 মানে কি 5 হচ্ছে কেন্দ্রীয় নাইট্রোজেনের যোজক ইলেকট্রন 5টা, নাইট্রোজেন কেন্দ্র করে হাইড্রোজেন আছে 4টে, অর্থাৎ 4টে আছে একযোজি পরমাণু, তারপরে কি আছে এটা একটা প্লাস চার সেখানে -1, এখানে হলো কত 5 4 9 বিয়োগ 1 মানে 8, 8/2 মানে 4, 4 হলে হয় sp3 হাইব্রিডাইজড হয়। একইভাবে এটার ক্ষেত্রে কত আসবে না, এটার ক্ষেত্রে H = হাফ, n এর কত থাকে 5টা যোগ যোগ অক্সিজেন আছে 3খানা, তো অক্সিজেন যেহেতু 3খানা, অক্সিজেন যেহেতু দ্বিযোজী অক্সিজেন যেহেতু দ্বিযোজী, তাই অক্সিজেন কী করতে হয় আমাদের হাইব্রিডেশন বের করার সময় কাউন্ট করা যায় না, কারণ হাইব্রিডেশনের সূত্র দেওয়া ছিল ওখানে একযোজি পরমাণুর সংখ্যা বলা ছিল, উল্লেখ করা ছিল যে একযোজি পরমাণুর সংখ্যা, এখানে কত আসবে
0 যোগ 1, যেহেতু দেখো ঋণাত্মক চার্জ, মাইনাস আছে একটা, সেখানে +1, 5 আর 1 6, 6/2 মানে কত 3, 3 হলো হয় sp2। তো একটা হলো sp3, একটা হলো sp2। উত্তর আমাদের কি হতো? কমা, অপশান এ হচ্ছে উত্তর, sp3, sp2। নেক্সট কোশ্চেন নম্বর 67। কি বলেছে যে একটা যৌগ দেওয়া আছে, দিয়ে এর বলেছে বন্ধন গঠনকারী সংকর কক্ষগুলি কি 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 বলেছে? CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, CH2 ডবল বন্ড সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড CH। এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর কার্বন দেওয়া আছে এরকম। এ বলছে C2C3 এর যে বন্ধনটা, সেটা কি ধরনের কক্ষক থাকে, কি ধরনের সংকর কক্ষক থাকে, কার? C3 কোনটা? এটা। আর C3 হচ্ছে এটা। তো এর ক্ষেত্রে কি আছে দেখো, এটা হচ্ছে কার্বন কার্বন সিগমা বন্ধন একটা, এটা কার্বন কার্বন একটা সিগমা, বাকি দুটো পাই। আমরা জানি কি, যদি একখানা সমযোজী বন্ধন থাকে, মানে সমযোজী এক বন্ধন হলে সেটা সিগমা বন্ধন, সমযোজী দ্বিবন্ধন হলে একটা সিগমা একটা পাই, এবং সমযোজী ত্রিবন্ধন হলে একটা সিগমা দুটো পাই। তো এটা হলো একটা সিগমা দুটো পাই, অর্থাৎ এটি কি হাইব্রিডাইজড? এর দুটো সিগমা আছে, দুটো পাই আছে, অর্থাৎ এরা sp হাইব্রিডাইজড। একেবারে এই কার্বনে কি আসবে? সিগমা কতগুলো? একটা সিগমা, দুটো সিগমা, আর এখানে কার্বন কার্বন তিনখানা সিগমা, এই দুটো সিগমা, টোটাল হচ্ছে 4খানা সিগমা, 4টে সিগমা হলো sp3। তো 2 এবং 3 কি হবে? sp3 হবে। এটা হবে উত্তর এটা sp3 sp করবে না, এটা করবে না, কারণ আগে 2 রয়েছে, C2 রয়েছে, তাই C2 sp, C3 sp3। তো উত্তর হবে কি sp3, উত্তর অপশান বি। নেক্সট কোশ্চেন 68। কত নম্বর কোশ্চেন? 68 নম্বর প্রশ্ন। কি বলেছে 68 নম্বর প্রশ্ন? দেখো, NO2 তে কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থা কতকার? NO2। তো NO2 এর N এর সংকরণ অবস্থা কি আসবে? তো N কত? হাফ তাহলে কত? নাইট্রোজেন হচ্ছে 5, তো কত আছে? 5/2 মানে 2.5, 2.5 হলে আমরা sp2 ধরে নিতে পারি। কি নিতে পারি আমরা? sp2 ধরে নিতে পারি। উত্তর হচ্ছে sp2C। নেক্সট কোশ্চেন নম্বর 69। হচ্ছে প্রদত্ত কোনটিতে sp সংকরায়িত কার্বন বর্তমান? প্রদত্ত কোনটিতে কি বলছে? sp সংকরায়িত কার্বন রয়েছে। অপশান এতে কি দেওয়া আছে? Cl2, C ডবল বন্ড Cl2। বিতে কি দেওয়া আছে? না CH3, CH ডবল বন্ড CH2। সিতে কি দেওয়া আছে? CH2 ডবল বন্ড C ডবল বন্ড CH2। আর ডিতে কি দেওয়া আছে? না CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। তো এইখানে কি আছে দেখো, এই CH দুটো Cl, এটা ডবল বন্ড C আছে, তো কার্বন কার্বন যদি ডবল বন্ড থাকে, একটা সিগমা একটা পাই হয়। আর আমাদের বলেছে দেখো sp হাইব্রিডাইজ বলেছে, কোশ্চেনে কি বলেছে? না sp সংকরিত কার্বন। তো sp সংকরিত কার্বন কোনটা হবে? যদি কোনো কার্বনের দুখানা কি থাকে? পাই থাকে। দুটো পাই থাকলে সেটা sp হবে। এর মধ্যে আমরা যেখানে দেখছি এক জায়গায় যেটা দুটো পাই আমরা দেখতে পাচ্ছি, এই কার্বনটাই দুটো পাই দেখতে পাচ্ছি, এখানে একটা সিগমা একটা পাই, এদিকে একটা সিগমা একটা পাই। তো এর কি আছে? এই কার্বনিক আছে দুটো সিগমা বন্ধন, দুটো পাই বন্ধন, অর্থাৎ এই কার্বনটা কি sp হাইব্রিডাইজড। উত্তর আসলে আমাদের কি অপশন সি হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 70। কোশ্চেন নম্বর 70 কি বলেছে? যে প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি sp3d সংকরায়িত? প্রদত্ত যে যৌগগুলি দেওয়া আছে তার মধ্যে বলছে কোনটি sp3d সংকরায়িত। অপশান এতে আছে ICl, অপশান বিতে কি আছে? PCl3, অপশান সিতে কি আছে? SF6, আর ডিতে কি আছে? না IF3। তো কি বলেছে এর মধ্যে কোনটি sp3d সংকরায়িত? তো দেখো এখানে কি আছে? H ইজ ইকুয়াল টু হাফ, আয়োডিন কেন্দ্র পরমাণু, আয়োডিন যদি কেন্দ্র পরমাণু হয় তার যোজক ইলেকট্রন হতে হবে 7খানা, যোগ একটা Cl আছে, তো কত হবে এটা? যোগ করলে 8/2 মানে 4, 4 মানে sp3 হাইব্রিডাইজড হবে। তো জানতে চাইছি সুতরাং প্রথমে একটা sp3d আছে, sp3d। তো এখানে কি হবে? H ইজ ইকুয়াল টু হাফ, কেন্দ্র পরমাণু কি p এর কত ইলেকট্রন? যোজক 5টা, 5 যোগ 3 কত আসবে? 8/2 মানে 4, 4 মানে sp3। এটা কত হবে? H ইজ ইকুয়াল টু হাফ, সালফারের কত? যোজক ইলেকট্রন 6টা, 6টা হচ্ছে F, তাই কত? 12/2 মানে কত? 6,
ছয় যদি হয় কি হয় sp3 d2 হয়। আর লাস্টে কি আছে h ইকুয়াল টু হাফ আয়োডিনের কত 7, 7 যোগ 3, 3 কত হবে 10/2 মানে 5, 5 হলে কত হয় sp3d আসলো। এবার আমাদের বলছে কার ক্ষেত্রে sp3d হয়, এখান থেকে পেলাম কি অপশান ডি এর ক্ষেত্রে অর্থাৎ IF3 অপশান ডি, এটা হবে sp3d হাইব্রিডাইজড। এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 71। কোশ্চেন নম্বর কত 71 কি বলেছে, নিম্নোক্ত কোন ডি কক্ষকটি sp3d সংকরণে অংশগ্রহণ করে। নিম্নোক্ত কোন কক্ষকটি sp3d সংকরণে অংশগ্রহণ করে। আমাদের কি জানি sp3d অর্থাৎ এখানে কি কি আছে, একটা s আছে, px py যোগ pz, তিনখানা p আছে, আর এই d এর কটা থাকে, পাঁচখানা অরবিটাল থাকে, dxy dyz dzx dx স্কোয়ার বিয়োগ y স্কোয়ার আর dz স্কোয়ার। এই তো d এর পাঁচখানা অরবিটাল, পাঁচখানা লোক থাকে। এই পাঁচটা অরবিটালের ভিতরে কোনটি অর্থাৎ কোনটি এই sp3d তে আছে। আমরা কি জানি, আমরা জানি যে sp3d কি হয়, sp3d এর আকৃতি হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল, অর্থাৎ sp3 আকৃতি হয় এইরকম, না এইরকম আকৃতি আসে। তো তিনখানা বন্ধন থাকে প্লেনে আর দুটো বন্ধন থাকে আপ অ্যান্ড ডাউন। যখনই আমরা প্লেনের বন্ধন যখন থাকে তখন আমাদের ডি এর এই অরবিটালগুলো ধরে দেয়, যখন কিন্তু প্লেনের থাকে। আর যখন আপ অ্যান্ড ডাউন থাকে তখন ডি জেড স্কোয়ারটা এটা অংশগ্রহণ করে, তাহলে ডি জেড স্কোয়ার। কি কোনো বোঝা গেলো, যখন কোনো প্ল্যানার জিওমেট্রি আসবে, প্ল্যানার জিওমেট্রিতে ডি এর dxy dyz dzx এই তিনটে অরবিটালের কোনো না কোনো অরবিটাল অংশগ্রহণ করবে, পার্টিসিপেট করবে। আর যখন আপ অ্যান্ড ডাউন আসবে তখন ডি এর জেড স্কোয়ার অরবিটালরা মেনলি অংশগ্রহণ করে। তার উত্তর হবে কি ডি জেড স্কোয়ার। উত্তর আমাদের কি আসলে অপশান বি ডি জেড স্কোয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 72। সেটা কি বলছে, ni cn হোল 4 ni cn হোল 4 2 মাইনাস এর ni 2 প্লাসের সংকরণ অবস্থা বের করতে বলছে। কি বলছে, এর ni 2 প্লাসের সংকরণ অবস্থা। আর আমরা জানি ni 2 প্লাস ni কত ইলেকট্রন বিন্যাস কত হয়, ni নিকেল হচ্ছে 28, নিকেল কত হয় 28, আর ni 2 প্লাস মানে 26। 26-এর যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তখন কি আসে আর্গন, আর্গনের পরে কি আসবে এখানে আর্গন 18, তারপরে আসবে 4s থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে 3d8, ঠিক লিখলাম 3d8, 18 আর 8 26। হ্যাঁ, কারণ 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়েছে, ni 2 প্লাসে 4s এ দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, 3d8 পড়ে থাকে। তো 3d8 মানে কি, যখন ni এর যখন কি ni 2 প্লাস গ্রাউন্ড স্টেটে অর্থাৎ ভূমিস্তর অবস্থায় ইলেকট্রন বিন্যাস কত আসবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, হলো d8 মানে 3d8, এটা d8, d8 পরে কি আসবে এখানে 4s2, তারপরে হবে 4p, এটা হবে 4p, এগুলো ভ্যাকান্ট রয়েছে, 4s 4p ভ্যাকান্ট রয়েছে। যখন cn আসবে, যখন এটা ni 2 প্লাস যখন কি আসবে এক্সাইটেড স্টেটে যাবে, এক্সাইটেড স্টেট যাবে, এবং এখানে যখন কি আসবে cn, যখন কি আসবে cn যখন আসবে, অর্থাৎ cn কি লিগ্যান্ড, cn হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এগুলো তোমাদের পুরোপুরি ক্লাস 12-এ রয়েছে, এটা আছে বলে আমি করে দিচ্ছি। এটা cl কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে কি করে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে ইলেকট্রন যখন আছে, এই যে এখানে যখন ইলেকট্রন দেখো এটা কি আছে একটা একটা আনপেয়ার আছে না, এটাকে ভিতরের দিকে ঠেলে দেবে, অর্থাৎ এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ইন্টারাকশনের জন্য যে 3d8 সিস্টেমের ইলেকট্রন বিন্যাস কেমন হয়ে যাবে, ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে এইরকম। অর্থাৎ এই ইলেকট্রনটা জাম্প করে এই কক্ষে চলে যাবে, আগের কক্ষে, তো একটা ফাঁকা হয়ে যাবে, তারপরে থাকবে 4p, তারপরে থাকবে 4s, এটা 4s এটা 4p। এবার বাইরে থেকে যে cn এর যে চারটে cn আসছে, এখানে কটা আছে cn কত চারখানা, চারখানা যে cn আসছে সেই চারটে cn কোন কক্ষকে ইলেকট্রন দেবে, ফাঁকা যেগুলো পাবে, তাই ফাঁকা পাচ্ছে একটা d এর, একটা p এর এবং দুটো p এর, সরি একটা d এর, একটা s এর এবং দুটো p এর, ফাঁকাতে কি দেবে cn ইলেকট্রন দেবে, এখানে cn ইলেকট্রন দেবে, এখানে cn ইলেকট্রন দেবে,
এটাই সিএন ইলেকট্রন দেবে আর এটাই সিএন ইলেকট্রন দেবে। তো সিএন যেখানে যেখানে ইলেকট্রন দেবে সেটাই তো হাইব্রিডাইজড হবে অরবিটাল। তো এখানে হাইব্রিডাইজড অরবিটাল কী আসবে? হাইব্রিডাইজ DsP2 কী আসবে? DsP2 হবে হাইব্রিডাইজেশন। উত্তর আসলে কত? উত্তর হচ্ছে অপশান এ DsP2। আশা করি বোঝা গেলো, বোঝার চেষ্টা করো, নাহলে আবার ভিডিওটি রিপিট করে দেখো। আর এটা তোমার ডিটেলসে বুঝবে ক্লাস 12-এ গিয়ে কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টার, অর্থাৎ জটিল যৌগের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটা গিয়ে। নেক্সট 73 নম্বর প্রশ্ন, কোশ্চেন নম্বর 73 নম্বর বলেছে কত? PClO5 এর কেন্দ্রীয় পরমাণু সংখ্যা ব্যবস্থা। POCl3 হাইব্রিডেশন H= তো হাফ সূত্রের। তবে কেন্দ্রীয় পরমাণুকে এখানে কেন্দ্রীয় দেখো, এখানে কেন্দ্রীয় পরমাণু ডিসাইড কী করতে হবে তোমাকে? কে কেন্দ্রে থাকবে সেটা তোমাকে ডিসাইড করে নিতে হবে। আমরা কেন্দ্রীয় পরমাণু ডিসাইড করার নিয়ম কি জানি? যার সংখ্যা কম থাকে সে কেন্দ্রীয় পরমাণু হয়। এখানে পি আছে কটা? পি আছে একটা, ও আছে একটা, সিএল আছে তিনটে। তো কেন্দ্রীয় পরমাণু সিএল তো হবে না, হয় এই দুটোর মধ্যে একটা হবে। সেকেন্ড ক্রাইটেরিয়া কি কেন্দ্রীয় পরমাণু ডিসাইড করা? সেকেন্ড ক্রাইটেরিয়া হলো যার ইলেকট্রননেগেটিভিটি কম হবে। কি বললাম? যার ইলেকট্রননেগেটিভিটি কম্পারেটিভলি কম হবে সেটা হবে সেন্ট্রাল আয়ন। এখানে সেন্ট্রাল এলিমেন্ট কি হবে? সেন্ট্রাল এলিমেন্ট হবে ফসফরাস, যেহেতু এর ইলেকট্রন কম। তাই আমাদের এখানে সেন্ট্রাল ফসফরাসের ইলেকট্রন যেহেতু 5, ফসফরাসের কি হয়? যোজক কক্ষের ইলেকট্রন 5, তাই হলো H=12 × 5 যোগ। এখানে অক্সিজেন আছে, অক্সিজেন কি দ্বিযোজী, তাই অক্সিজেন কাউন্ট হবে না। একযোজী আছে সিএল 3খানা। তো কত হলো এটা? 1/2 × 8, 8 মানে 4, 4 মানে কথা sp3। এটা হলো কি হাইব্রিডাইজড? sp3 হাইব্রিডাইজড। উত্তর অপশন বি। নেক্সট 74 নম্বর কোশ্চেন। কত নম্বর? কোশ্চেন নম্বর 74। 70 বলছে হীরক, গ্রাফাইট ও CO2 অণুতে সি পরমাণু সংকরণ অবস্থাগুলি যথাক্রমে কার? হীরক, গ্রাফাইট ও কার্বন ডাইঅক্সাইড অণুতে সি পরমাণু সংকরণ অবস্থাগুলি যথাক্রমে কী কী হবে? দেখো কি বলেছে। হীরক, আমরা জানি হীরকের কথা হয় sp3 হাইব্রিডাইজড হয়। তারপরে গ্রাফাইটের হয় sp2, গ্রাফাইটের হয় sp2। এটা কোন চ্যাপ্টার পড়বে তোমরা? যে পি ব্লক তোমাদের যেটা রয়েছে, পি ব্লকের ভিতরে তোমরা এগুলো পড়বে। আর CO2 কত হয়? CO2 হয় sp। তো উত্তর আসলে কত? sp3, sp2, sp। এই যে সিরিজ মেনটেন করবে সেটা হচ্ছে উত্তর অপশন ডি। নেক্সট এবং আমাদের এখানকার শেষ কোশ্চেন, তারপরে পরবর্তী কোশ্চেনগুলি পরবর্তী পার্টে আপলোড করা হবে। শেষ বলেছে SO2Cl2 এর এস পরমাণুর সংকরণ অবস্থা। তো এখানে এস পরমাণু সংকরণ অবস্থা কি হয়? সূত্র অনুযায়ী হাফ H=1/2। এসের বের করলে এসের কেন্দ্রীয় পরমাণু এসের যোজক ইলেকট্রন থাকে কতগুলো? 6খানা। সালফারের যোজক ইলেকট্রন কতগুলো? 6টা। কারণ কি? সালফার হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট। তো 6 যোগ অক্সিজেন কাউন্ট হবে না, সিএল আছে 2টো, তাই 2। তো কত আসলো? 8/2 মানে 4। 4 হলে কথা হয় sp3 হাইব্রিডাইজড। 4 হলে কথা হবে sp3 হাইব্রিডাইজড। অপশন ডি হচ্ছে অ্যান্সার। এই গেলো তোমাদের এই পার্টের শেষ কোশ্চেন। যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে একবার শেয়ার করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটি লাইক করো। লাইক, কমেন্ট এবং তোমাদের ফিডব্যাক কমেন্টে জানিও। এখানে রাখছি আজকে। পরবর্তী কোশ্চেন পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। থ্যাংক ইউ।